লাবিস্তা, ও পয়গম্বর তুমি কয়দিন ঘুম পারলে? পয়গম্বর বলে লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুম পেরেছি, এক দিবস বা অর্ধ দিবস আমি ঘুম পেরেছি। তখন আল্লাহ বলেন লা বাল লাবিস্তা মিয়াতা আমিন, বরং তুমি একদিন নয়, দুই দিন নয়, তুমি 100 বছর ঘুম পেরেছো। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ও আমার পয়গম্বর 100 বছর ঘুমাইছিলা, তুমি যে খানাটা, তুমি খানার যে বাটিটা বাসনটা তুমি ঝুলায় রাখছো কাছের সাথে, 100 বছর পার হয়ে গেছে। আমি আল্লাহ বাতাসকে হুকুম দিয়েছিলাম, বাতাস রে শোন, তুই আমার ওজাইর নবীর খাদ্যের মধ্যে সুন্দর করে বাতাস দিবি, 100 বছরের জন্য খাদ্য নষ্ট না হয়। ফ্রিজের মধ্যে খাদ্য রাখলে পয়সা যায় না। আল্লাহ বলেন ও পয়গম্বর তুমি খানার দিক তাকায় দেখো, 100 বছর পার হয়ে গেছে, তোমার পানিও বাসি হয় নাই, তোমার খাদ্য নষ্ট হয় না। ওজাইর নবীকে আল্লাহর বেটা বলছে কেন? ওজাইর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে যে মেলা মানুষের কঙ্কাল পড়ে আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর বাইতুল মুকাদ্দাস শহরটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বক্ত নসর বাদশা এমন ভাবে ধ্বংস করছে, 70,000 মানুষ একদিনে মারছে। পয়গম্বর ওদিক দিয়ে যায় আর কয় আল্লাহ এই মরা শহরকে তুমি কেমনে তাজা বানাইবে? আল্লাহ পাক তখন ওহী নাযিল করে পয়গম্বর তুমি যে গাদার পিঠে চড়ে আসো, তুমি গাদারটা তো একটা গাছের সাথে বাঁধে রেখে একটু ঘুম যাও, তুমি একটু ঘুমায় যাও। ওজাইর নবী গাদারটা আল্লাহর হুকুমে বাঁধে রেখে যখন ঘুমাইছে, এক ঘুমে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 100 বছর পর ঘুমের থেকে চেতন পাইছে। সুবহানাল্লাহ। কালকে বাড়ি যায় কইন সুবহানাল্লাহ জোরে কর। কয়শো বছর পর? 100 বছর চেতন পায়, দেখে যে কি বেদনি দেখা যায়, 100 বছর ঘুমাইছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেন কলা কামলা বিস্তা, ও পয়গম্বর তুমি কয়দিন ঘুম পারলে? পয়গম্বর বলে লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুম পেরেছি, এক দিবস বা অর্ধ দিবস আমি ঘুম পেরেছি। তখন আল্লাহ বলেন লা বাল লাবিস্তা মিয়াতা আমিন, বরং তুমি একদিন নয়, 2 দিন নয়, তুমি 100 বছর ঘুম পেরেছো। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ও আমার পয়গম্বর 100 বছর ঘুমাইছিলা, তুমি যে খানাটা, তুমি খানার যে বাটিটা বাসনটা তুমি ঝুলায় রাখছো কাছের সাথে, 100 বছর পার হয়ে গেছে। আমি আল্লাহ বাতাসকে হুকুম দিয়েছিলাম, বাতাস রে শোন, তুই আমার ওজাইর নবীর খাদ্যের মধ্যে সুন্দর করে বাতাস দিবি, 100 বছরের জন্য খাদ্য নষ্ট না হয়। ফ্রিজের মধ্যে খাদ্য রাখলে পয়সা যায় না। আল্লাহ বলেন ও পয়গম্বর তুমি খানার দিক তাকায় দেখো, 100 বছর পার হয়ে গেছে, তোমার পানিও বাসি হয় নাই, তোমার খাদ্য নষ্ট হয় না। অঞ্জুরিলা হেমারিকা, কিন্তু তুমি তোমার গাদারের দিক তাকায় দেখো, তোমার গাদার দিক তাকায় দেখো, গাদা তো নাই, গাদা ময়রা হাড্ডিগুলো মাটির সাথে মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাক দেখো ওজাইর নবীর গাধারে হাড্ডি কোথায় আছো, কঙ্কালগুলি একটু দাঁড়ায় যা। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে পয়গম্বরের সামনে হাড্ডিগুলো এক জায়গা হয়ে সেটিং হয়ে যাচ্ছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। আল্লাহু আকবার বলেন। কাফেররা বলে আইদা মিতনা ওয়া কুননা তুরাবা, মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, মরা মানুষকে কেমন করে আবার জীবিত করবে? আমার আল্লাহ বলেন খালি জীবিতই করব না, তুমি জীবদ্দশায় তোমার হাতের আঙ্গুল যেমন ছিল ওই রকম সমান সমান আঙ্গুল দিয়ে তোমারে আমি উঠাবো। ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে কার? ওজাইর নবীর আল্লাহ পাক ডাক দিয়া কয় পয়গম্বরের গাদা তোমার গায়ের মধ্যে একটু গোশত লাগো। পয়গম্বরের গাদার গায়ের মধ্যে গোশত লাগতেছে, পয়গম্বর তাকায় থেকে দেখতেছে ভিলকিবাজি, গোশত লাগতেছে, চামড়া লেগে যাও, চামড়া লাগলো। এবার জান দিয়া বলতেছে পয়গম্বর গাদারে, ও পয়গম্বরের গাদা তুমি একটু চিৎকার দাও, আমার পয়গম্বর দেখো কিনা তার গাদা কিনা। যখন গাদায় চিৎকার দিল পয়গম্বরকে আল্লাহ এটা আমার গাদা। ও বন্ধুরা আমার, পয়গম্বর যখন গাদার পিঠে ছুঁড়ে
খাদ্য নিয়ে এলাকার মধ্যে আসলো। 100 বছর আগে ঘুমাইছিল, 100 বছর পর গ্রাম দুই কিছুই চিনতে পারে না, সব উল্টা পাল্টা হয়ে গেছে। তবু নিজের গ্রামে যা বলতেছে আমি হলাম ওজায়ের পয়গম্বর, আমি হলাম ওজায়ের নবী। গ্রামের মানুষ বলে শোনো, ওজায়ের নবী বলে তো আমাদের বিশ্বাস হয় না, তার কারণ 100 বছর আগে হারায় গেছে, সেই মানুষটা কেমন করে ফিরে আসতে পারে? বাবারে আমি ঘুমাইছিলাম, আল্লাহর হুকুমে আমি ঘুমাইছিলাম, 100 বছর পর আমি চেতন পাইছি। তখন বলতেছে ওজায়ের নবীর তো তাওরাত কিতাব মুখস্থ ছিল, তুমি তাওরাত কিতাব শোনাও। ওরা ওজায়ের নবী তাওরাত কিতাব মুখস্থ করে শোনায়, তা বিশ্বাস করে না। ও বন্ধুরা আমার, এবার যখন প্রমাণ দিয়ে দেখায় দিল, সব মানুষেরা বলে তৌরাতের হাফেজ মাত্র 3 জন মানুষ ছিল, আর আজকে 15 রাসূলের মাথার মধ্যে পাগড়ি দিলাম, এই 15 রাসূলের কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। বন্ধুরা আমার, নবীর সময় হাফেজ ছিল 10,000, আর বর্তমান বিশ্বের বর্তমান জরিপ হলো, বর্তমান বিশ্বে